হাই, ঘর গোছাতে গিয়ে ছোট্ট প্লাস্টিকের কৌটোটা পেয়েছি। তো ভাবছিলাম এটাতে কী গাছ লাগাবো। তারপর ভেবেছিলাম যে মানি প্ল্যান্ট লাগাবো। তো কৌটোটা ছোট হয়ে যাবে, সেই জন্য ছাদে এসে খুঁজছিলাম এদিক ওদিক। তো এই বাটিটা চোখে পড়েছে, যেটাতে লাগানো ছিল কয়েন প্ল্যান্ট। তো এটা দেখে ভাবলাম এই গাছটাই এটাতে লাগানো যাক। তো যেইভাবে সেই কাজ, এই সিলভারের একটা গামলাতে লাগানো ছিল। দেখো একদম আস্ত ফুলদানির মতো লাগছে দেখতে। তো আমি কেচি দিয়ে কাটতে গেছিলাম, কাটতে গিয়ে যা অবস্থা, কাটতে তো পারলামই না, দুটো পাতা উঠে আসলো। শেষমেশের উপায় না পেয়ে গামলাটাই উল্টিয়ে দিলাম। গামলাটা উল্টে দিয়ে নিচে দেখে তো আমি পুরাই অবাক, একদম পুরো রুট বাউন্ড হয়ে গেছে। এখানে মাটি একটুও দেখা যাচ্ছে না। তো ভাবছিলাম যে আমি হাত দিয়ে কিছুটা ছিঁড়ে নিব, এতটাই শক্ত ছিল যে ছিঁড়তে তো পারলামই না। লাস্টে কেচি দিয়ে কেটে নিলাম। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কেটে নিয়েছি। আর হ্যাঁ, এই গাছগুলো না খুব সহজেই হয়। এই গাছগুলো একটা শেকড় থেকে এতগুলো হয়েছে আমার। তো দেখো আমি কেটে নিয়েছি কিছুটা। এই যে, আর যে নোংরাগুলো আছে পদ্ম গামলা থেকে ধুয়ে নিব, গামলার জলটা চেঞ্জ করব, তো সেই জন্য এটা থেকেই ধুয়ে নিব। নোংরা ছিল ওইগুলো আমি ফেলে নিব। এই যে পদ্ম গামলা ধুচ্ছি, এখানে যে শিকড়গুলো থাকবে এটা থেকেও গাছ হয়ে যাবে প্রচুর। তো এই যে এখানে কিছুটা আমি সাদা পাথর নিয়ে নিয়েছি, তারপরে গাছগুলো ঢুকিয়ে দিব। আর কিছুটা নিব রঙিন পাথর। আমার কাছে ছিল এই কটাই ছিল, আরও অন্য অন্য টবে দিয়েছিলাম, তো এই কটাই ছিল, এই কটাই দিব এটার মধ্যে। আর এই যে আমি ঢুকিয়ে নিয়েছি পাথরগুলো, আর একটা একটা করে ঢুকিয়ে দিব। তো ঢোকানোর পরে এই যে জল দিয়ে দিব। দেখো কি সুন্দর লাগছে জল না দিয়েই। তো দেখো, আর এটা 10 দিন পর পর, সরি 5-6 দিন পর পর জলটা চেঞ্জ করে দিতে হবে। তো এই যে দেখো লাস্ট লুক, খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এই গাছটা খুব সহজেই হয়। আর এটা কিন্তু অনেকে ভাবে থানকুনি, কিন্তু এটা কিন্তু থানকুনি না, অনেকটা দেখতে একই, বলো। তো যারা যারা কনফিউজড তারা কিন্তু এই যে চিনে নাও, এটা হলো কয়েন প্ল্যান্ট আর থানকুনি আলাদা। তো